এটা হচ্ছে ইফতার, মালয়েশিয়ান সিটির কুয়ালালামপুরের একটা মসজিদের ইফতার। কেমন যেন বুফের খাবারটা নিচ্ছি। আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির মধ্যে আছি। তো আমরা সাধারণত দেশে থাকলে দেখা যায় যে বাসায় অথবা কোনো মসজিদে ইফতার করি। তো মালয়েশিয়ার সিটির মধ্যে আমরা একটা মসজিদে, তাই না নাকি, একটা মসজিদের ইফতারিতে আসছি। তো মসজিদের জন্য মসজিদ থেকে ইফতার দেওয়া হচ্ছে। দেখুন মানে কতটা স্পেশাল ইফতার, মাশাআল্লাহ। মানে মালয়েশিয়ার যে ধর্মপ্রাণ মুসলমানরা আছেন তারা কিন্তু খুব ধার্মিক, মাশাআল্লাহ। তো আমরা আজকে ইফতার নিতে আসছি একটা মসজিদে, কুয়ালালামপুর সিটির মধ্যেই। তো ইফতার গুলো দেখে খুবই ভালো লাগছে যে এত উন্নত মানের ইফতার একটা মসজিদের পক্ষ থেকে এত উন্নত মানের, প্রতিদিন কিন্তু প্রতি বছর প্রতিদিন এত উন্নত মানের ইফতার এখানে সাধারণ জনগণদেরকে দেওয়া হয়। এটা কিন্তু সত্যিকার অর্থেই একটা প্রশংসার দাবি রাখে। আমরা আজকে অভিজ্ঞতা নিতে আসলাম যে একটা মসজিদ, অর্থাৎ মালয়েশিয়ান সিটির মধ্যে একটা মসজিদ থেকে এত উন্নত মানের ইফতার সাধারণ জনগণের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে আমি দেখে অভিভূত, আর আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি আসলে আমাদের দেশে, বাংলাদেশে যদি ইফতারের দিকে একটু খেয়াল রাখে, যাদের খুব টাকা আছে বা যারা একটু ধনবান বা যাদের সম্পদ আছে, তাদের সম্পদ দেখে যদি একটা অংশ যদি আমরা জনগণের জন্য এই সুন্দর ভালো ইফতার আমরা যদি আয়োজন করতে পারি, আশা করা যায় ইনশাল্লাহ জনগণের যে একটা দোয়া, ইফতার করালে কিন্তু অনেক সওয়াব, এটা আমরা সবাই জানি। সুতরাং আমরা যদি এই কাজটা করি, আমাদের দেশেও যদি চালু হয়, আপনার কি মনে হয় ভাইয়া, মানে ভালো হবে নাকি এটা যদি আমাদের দেশে যদি এটা চালু হয়? আমাদের দেশে যদি চালু হয় এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি আমাদের সাধারণ মানুষ আসতে পারি। ইফতার কিন্তু আমাদের দেশেও করায়, মানে যে উন্নত মানের ইফতারটা, এটা যদি আমরা করাই। মসজিদে অহরহ করানো হয় না এটা আমাদের দেশে সাধারণত। এই যে কেমন যেন বুফ থেকে খাবার নিচ্ছি, মানে এটা হচ্ছে ইফতার, মালয়েশিয়ান সিটির কুয়ালালামপুরের একটা মসজিদের ইফতার। কেমন যেন বুফের খাবারটা নিচ্ছি। এই হচ্ছে ইফতার, মাশাআল্লাহ। মানে ইফতারটা একবার দেখেন, মনে হচ্ছে যে ডিনার করতে বসছি। এটা সত্যিকার অর্থে খুব ভালো লাগছে। আর আজকের অভিজ্ঞতাটা, গতবার 2024-এ যখন সেনেগাল কোরআনিক প্রতিযোগিতায় ছিলাম, তখন দেখেছিলাম যে আফ্রিকার মানুষগুলো কিভাবে ইফতার বিতরণ করছে। এবার মালয়েশিয়া এসেও কুয়ালালামপুর সিটির মধ্যে এরকম একটা পরিবেশ দেখে মনটা অনেক আনন্দিত হয়েছে। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।